আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি লাউয়ের পাতায় রূপচাঁদা মাছের ভাপা পাতুরি রান্না করে দেখাবো এবং তার জন্য প্রথমেই আমি মাছগুলো লেবুর রস আর লবণ মাখিয়ে খুব ভালো করে কষলে বা ঝাঁকিয়ে ধুয়ে নিয়ে একে একে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, লবণ, লেবুর রস, খাঁটি সরিষার তেল সব একসাথে ভালো করে মাখিয়ে ম্যারিনেটের জন্য আমি রেখে দিয়ে পাতুরির জন্য একটা মশলা রেডি করে নেব। এবং তার জন্য একটি প্যানে আমি টমেটো কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, খাঁটি সরিষার তেল দিয়ে এক সাইডে আমি গোটা কয়েক মেথি, জিরা আর মৌরি ছেড়ে দিয়ে ব্রাউন করে ভেজে মিক্সড করে নিলাম। এবং তারপর আমি এখানে অ্যাড করে দিলাম গুঁড়ো ধনিয়া, মরিচ, হলুদ, জিরা সব একসাথে ভালো করে কষিয়ে বা ভেজে নিলাম পানি ছাড়া। তারপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ, ধনিয়া পাতা। এভাবে আমি আমার পাতুরির জন্য মশলাটা রেডি করে নিলাম। আর এদিকে আমি লাউয়ের পাতায় পাতুরির মশলা দিয়ে মাছে ম্যারিনেট করা রূপচাঁদা মাছ দিয়ে তার উপরে আরেকটা মশলার লেয়ার দিয়ে প্রতিটা পাতা একইভাবে আমি মুড়িয়ে ভাপিয়ে নেওয়ার জন্য রেডি করে নিলাম। আর ভাপে বসিয়ে দিয়ে আমি একটু লবণ ছিটিয়ে দিলাম, কারণ এই লাউয়ের পাতা সহই খাওয়া হবে। আর এদিকে কিছু ম্যারিনেট করা মাছের সাথে অ্যারারুট মাখিয়ে ভেজে নিলাম। আর একদিকে আমার ভাপা পাতুরি কমপ্লিট। গরম গরম ভাপা পাতুরি নামিয়ে আমি প্রতিটা মাছের পাতুরির গায়ে লাউয়ের পাতা সরিয়ে একটু খাঁটি সরিষার তেল ছড়িয়ে দিয়ে সার্ভ করে নিলাম, যা কিনা অনেকাংশে স্বাদ বাড়িয়ে দিবে। আর এই তো ছিল আজকের আমার ভাপা পাতুরি। যদি তোমাদের কাছে ভালো লাগে তো তোমরা লাইক, কমেন্টস, শেয়ার করে আমার পাশে থাকতে পারো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।